পুলিশের ব্যক্তিগত তাদের যা ডিউটি, তাদের সুপিরিয়র অফিসারদের নির্দেশ, তারা সেটা পালন করেছে। সেখানে পুরো ভিডিও রেকর্ডিং করে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের অফিসারদের প্রশ্নমালা যা ছিল তার উত্তর আমি দিয়েছি। তাতে আমার সঙ্গে তো কারো পার্সোনাল রিলেশন করার জন্য ওখানে যাইনি। আমি 4 ঘন্টা থেকেছি। আমাকে যা যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি যথাযথ। অফিসার চেঞ্জ করে করে প্রশ্ন করেছে, আমি তার যথাযথ উত্তর দিয়েছি। না, আইও আর আরেকজন অফিসার। আগামী 14 তারিখে কি যাচ্ছেন? চুক্তি করে যাননি, আর আজকে রেজিনগরে গেলেন, সেই নিয়ে সেই প্রসঙ্গে কোনো খারাপ মন্তব্য বা কিছু বলেছিলেন? না না, শক্তিপুরের বিষয় শক্তিপুর। এটা রেজিনগরে কেস হয়েছিল। রেজিনগরে কেস নম্বর 219 2026, ডেটেড 27/6/2026। আন্ডার সেকশন যা যা ছিল সেই অনুযায়ী প্রায় 12-14 পাতার প্রশ্নমালা তৈরি করে রেখেছিল। তাদের অফিসাররা যেভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, যা যা প্রশ্ন রেখেছে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মধ্যে একবার আমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হয়ে আবার তারা অফিসার চেঞ্জ করেছে। তারপরে আবার সময় নিয়ে জিজ্ঞাসা করেছে। আমি যথাযথ আমার সাধ্য মতে আমি আমার অফিসারদের প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি যখন থানায় ছিলেন সেই সময় বিজেপির কিছু নেতাকর্মী, কিছু কর্মী সংস্থা আপনার বাড়ির সামনে বিজেপির পতাকা টাঙিয়েছে, এক কথায় প্রতিবাদ জানিয়েছে। আপনি বলেছিলেন যে বিজেপির পতাকা টাঙানো পর্যন্ত লোক থাকছে না, সেই কারণে কি বলবেন? আমি বলেছিলাম যখন প্রয়োজন হবে তখন করব, আমি এখনই করবো তা তো বলিনি। আর বিজেপির যারা পতাকা টাঙাচ্ছে তাদের যে কোনো রাস্তায় বিজেপির পতাকা টাঙাবে। বিজেপি এখন ক্ষমতাসীন দল, দেশের ক্ষমতাসীন দল। আমি তো এরকম কোনো কিছু বলিনি যে বিজেপিকে রাজনীতি করতে দেব না, বিজেপি রাজনীতি করতে পারবে না। আমাকে 26 তারিখে বিকেল 5:50 মাইক ধরেছি। 6:28 পর্যন্ত আমি যে পিস রেখেছি তার যথেষ্টই কারণ ছিল। আমাকে ব্যক্তিগতভাবে বিজেপির এখানকার হারা প্রার্থী কোনো কিছু বলেনি, কিন্তু বহরমপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি মলয় মহাজন 4 মে গণনার দিন পর্যন্ত যারা এখানে তৃণমূলের ক্রিমিনাল ছিল, তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, সেই সব লোকদের ডেকে নিয়ে এসে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। বিজেপির নেতা হয়ে গেছে মানে সে আইনের ঊর্ধ্বে না। আমিও যেমন আইনের ঊর্ধ্বে না, তেমনি বিজেপির নেতা সরকার চলে এসছে মানে সরকারের বিজেপির লোকরা আমার মাথা কেটে নেবে আর আমি মাথা পেতে দেবো, এটা না। ভারতের সংবিধান সেটা বলে না। তো তাদের আচরণটা এরকম দেখেছি, তাই বলেছি। আমিও যেমন আচরণ সংযত করব, সংযত থাকবে, পাশাপাশি যারা শাসকে এসছে তাদেরকেও সংযত আচরণ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এই জেলার উন্নয়ন অনেক পেন্ডিং আছে। যে जैसा कर्म ऐसा फल। अगर कोई पाप करेगा, बद काम करेगा, तो वैसा ही रिटर्न उसको मिलेगा। আপনাকে একটা উদাহরণ দিই। আজকে যে পুত্রবধূ হয়ে বাড়িতে আসছে, সেই নবাগত পুত্রবধূ সে বাড়িতে এসে মালকিন সেজে তার বৃদ্ধ বাবা মাকে, অর্থাৎ শ্বশুরকুলের বৃদ্ধ মা বাবা যদি অত্যাচার করে এবং বাড়ি থেকে বার করে যদি বৃদ্ধাশ্রমে দেয়, তাহলে এটুকু জানবেন
ওই নববধূ একদিন শাশুড়ি হবে। ওই শাশুড়ি যখন হবে, ওর ছেলের বৌমাও ওকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। নিউটনের তৃতীয় সূত্র বলছে বিজ্ঞান মোতাবেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। मुसलमान धर्म में बोलছে যে अगर इस दुनिया में कोई पाप करेगा तो इस दुनिया में भुगतना होगा, मरने के बाद खुदा करेगा। আর সনাতনী ভাষায় বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের নেত্রী হিসাবে, যুব কংগ্রেসের নেত্রী হিসাবে যখন এবং পরবর্তীকালে যুব কংগ্রেসের নেতৃত্ব থেকে উনি কংগ্রেসকে ভেঙে টুকরো 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 করে দিয়ে কংগ্রেসের নেত্রী হিসাবে কংগ্রেসকে টুকরো করে কংগ্রেসকে ডিভাইডেড করে উনি তৃণমূল কংগ্রেস করেন এবং তৃণমূল কংগ্রেস করে উনি বিজেপি, আজকে যে বিজেপি 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 করছে, এই বিজেপিকে দাওয়াত দিয়ে, এই বিজেপিকে নিমন্ত্রণ করে, এই বিজেপিকে সঙ্গী করে এই বাংলায় বীজ পত্তন করেছিল এই মমতা ব্যানার্জি। সাপুরে ম্যাক্সিমাম সাপুরে সাপ নাচায়, ম্যাক্সিমাম সাপুরে সাপ ধরে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন যত সাপুরে মরে কিন্তু ওই সাপের বিষ দংশ, সাপুরে মরে সাপের দংশ নেই, কিন্তু সে সারা জীবন সাপ নিয়ে খেলা করে। তাই মমতা ব্যানার্জি বিজেপিকে নিয়ে এখানে খেলা দেখাতে এসেছিল, আজকে বিজেপির খেলা উনি ভোগ করছেন। ক্ষমতায় হয়তো 15 বছর ছিল, কিন্তু আসলি খেলা তো বিজেপি দেখিয়ে দিল 2026 সালে। এবং উনি ক্ষমতায় থাকলেন, উনি প্রথমে যুব কংগ্রেস থেকে কংগ্রেসকে ভাঙলেন, উনি বিজেপিকে ভাঙলেন বিজেপির সাথে ঘর করে, আবার ক্ষমতায় থাকালীন মানস ভূঁইয়া উনি কংগ্রেসের নেতা, ওনাকে পিংলা কেসে ফাঁসি দিয়ে ওনাকে নিজের দলে ঢুকিয়ে দিল। কংগ্রেসের এমএলএ, তাকে বাইরন বিশ্বাস সাগরদিঘির এমএলএ, কংগ্রেসের হাত চিহ্ন, তাকে টেনে ভেঙে নিজের দলে নিয়ে গেল। এরকম বহু এমএলএ কে ঘর ভেঙে টুকরো 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 করে দিল। তুমি যখন কারোর ঘর